আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওর সাথে যুক্ত হলেন তাদের সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ভিডিওতে আমি পরিমাতাকে আমার আসনে হাজির করব এবং যে সেই সৌভাগ্যবান 21 জন যারা আছেন, আমার যদি এখনো 21 জন সুসম্পন্ন হয় নাই, কারণ হচ্ছে আমি ইচ্ছা করলেই 21 জনের নাম সুসম্পন্ন করার মতো ক্ষমতা আমার নাই। কারণ তিনি আমাকে যেটা দিয়েছে সেটা যদি না লেখে আমি তো জোর করে লেখাতে পারবো না, বা অন্য কিছু দিয়ে যদি লিখি সেটা ধরেন কার্য করলো না। কারণ সবই তো তার দেওয়া। হ্যাঁ। আর গত ভিডিওতে কিন্তু আমি এক বোনের বিষয়ে কাজ করছিলাম, এক বোনের বিষয়ে কথা বলছিলাম। তো গতকালকে আমি ভিডিওতে আসতে পারি না, কারণ আপনারা জানেন যে আজকে হচ্ছে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের হচ্ছে আজকে দশমী দুর্গা উৎসব হলো, আজকে শেষ হলো। তো গতকালকে মানে চারদিকে যারা যেসব পূজা মণ্ডপ আছে সেইখান থেকে আর কি যে গানের সাউন্ডগুলো বা বিভিন্ন তারা যে এগুলো করে আর কি মাইকের সাউন্ড, এই কারণে আমি ভিডিওটা গতকাল করতে পারি নাই। নাহলে হয়তো বা গতকালকেও আমি আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরতে পারতাম। তাই বলে আবার এটাও বলবো না যে গতকালকে আমি হয়তো বা ভিডিও না করতে পারলেও আমি কাজ করছি, তা না। কারণ হচ্ছে আমি তো আপনাদের উদ্দেশ্যে বলছি যে 21 জনের মধ্যে যে কজনে থাকবে সবারকে উদ্দেশ্য করে ভিডিওর মাধ্যমে আমি কিছু না কিছু হলেও বলবো এবং প্রকাশ করবো, যেন আমার কাজের মধ্যে স্বচ্ছতা থাকে এবং এখনো 21 জন কমপ্লিট হয় নাই। তাই যেহেতু আমার আগামী সোমবার পর্যন্ত কিন্তু সময় আছে, তো ইনশাল্লাহ আগামী সোমবারের মধ্যে যদি 21 জন কমপ্লিট হয়ে যায়, আমার পরিমতাকে তারা যে নিয়তে আসবে বা তারা যে সমস্যা নিয়ে পরিমতার কাছে আসবেন সেইটা যেন আমি তুলে ধরতে পারি। এবং হাদিয়ার যে অর্থগুলো সেগুলো সোমবারে যদি পরিমতা বলে তাহলে মঙ্গলবারের দিন সে দেখানো জায়গায় আমি পৌঁছায় দেবো এবং সোমবার পর্যন্ত যা যে 21 জন নিয়ে আমার স্বর্ণপন্ন হবেন সেই সম্পূর্ণ নামগুলা আমি মঙ্গলবারের দিন প্রকাশ করব। কিন্তু কে কত হাদিয়া দিল এইটা না। আর এর মধ্যে যদি ভিডিও দেখে থাকেন, যদিও আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারপরে যদি ভিডিও দেখে থাকেন ভাইজান আপনার উদ্দেশ্যে বলবো যে আমাদের সময় আছে সোমবার পর্যন্ত। তাই 20-21 জনের মধ্যে যে একজন ভাগ্যবান ব্যক্তির কথা বলছিলেন পরিমাতা, তো সেই ভাইকে উদ্দেশ্য করে আমি বলতেছি, আমি কিন্তু সরাসরি বলছি আপনার কথা, আমি নামটা বলতে চাচ্ছি না। তো আপনাকে উদ্দেশ্য করবো যে যেহেতু সোমবার পর্যন্ত সময় আছে এবং মঙ্গলবারে হাদিয়া সকল অর্থ পরিশোধ করতে হবে, তো সোমবার পর্যন্ত আসলে আমার কতজন হয় এবং পরিশেষে কি পরিমাণ লাগে বা শূন্যস্থান পূরণ করতে যা লাগে সেটা ইনশাল্লাহ আমি আপনাকে বলবো। তবে আমি আশা রাখি যে হয়তো বা আপনি যা ভাবছেন তার সাথে কমে হয়ে যাবে। কারণ হচ্ছে যে এই দিক থেকেও আমি যখন সময়টা বাড়ায় দিছি আর তখন আল্লাহর রহমতে মানে হাদিয়ার বিষয়টা এদিক থেকে মোটামুটি একটা ব্যাকআপের মতো হয়েছে আর কি, সময় পার পরেই। হ্যাঁ। তো আমার সামনে যিনি আছেন তার উপরে আমি আমার পরিমাণটাকে হাজির করবো এবং দেখা যাক তিনি কি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। পরিমাতা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোরা সবাই কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ, আপনার তো ভালোবাসা আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। তো পরিমাতা এর আগে আপনাকে যে আমি স্মরণ করছিলাম একদিন আগে, সেদিন তো আসলে আমি আপনার দেওয়া উপহারের উদ্দেশ্যে বা আপনাকে উদ্দেশ্য করে যে যে নিয়াত নিয়ে আসছিল সেই সকল 21 জন ব্যক্তির মধ্যে একজনকে নিয়ে আপনার সাথে কথা বলছিলাম। আর আপনি পরিমাতা জানেন যে আমার কিন্তু এখনো 21 জন সুসম্পন্ন হয় নাই, কারণ আমি ইচ্ছা করলে আমার দ্বারা সম্ভব না। কারণ আমি যে ইচ্ছা করলে কারোর নাম লিখবো এটা সম্ভব না, আমার এটা সবকিছু ঠিকঠাক করা লাগবে। তো যেহেতু 21 জন এখনো সুসম্পন্ন হয় নাই, তো আপনারা যদি সেরকম থাকেন যোগাযোগ করবেন, হয়তো বা কোন সেই ব্যক্তি সেই ভাগ্যবান ব্যক্তি 21 জনের মধ্যে আসতে পারবেন সেটা তো আসলে আমি জানি না। তো পরিমাতা আপনার কাছে আজকে এই সৌভাগ্যবান 21 জনের মধ্যে 3 জনের বিষয়ে জানতে চাইবে এবং 3 জন যে নিয়ত নিয়ে আপনার কাছে আসছে সেইটা আপনার কাছে বলবে এবং
তারা তার যে নিয়ত নিয়ে আসছে সেই নিয়তটা কীরকম ভাবে সুসম্পূর্ণ হবে এবং সেই পর্যন্ত পৌঁছাবে সেই রাস্তাটা আপনি দয়া করে বলে দিবেন এবং সকল ধরনের কার্যক্রম এবং তাদের নিয়ত পূরণ করার জন্য যা কিছু করার দরকার আল্লাহর সহমত আপনার ওসিলা হিসাবে সেটা করে দেবেন ইনশাআল্লাহ। যে আমাদের দ্বিতীয় নম্বর ব্যক্তি, কারণ হচ্ছে এখানে লিস্টার সিস্টেম রয়েছে এরকম, প্রথম অবস্থায় খাতা কলমে লিখিত আর দ্বিতীয় অবস্থায় হচ্ছে হাত দেওয়ার বিষয়টা লিখিত। এইটার উপরে ভিত্তি করে হয়তো বা একটু কম বেশ করে আমি আসলে সম্পূর্ণ কিছু বলতেছি আর কি। মোহাম্মদ শাহ আলম, পিতা মৃত ইলাহি মিয়া, মাতা আরজুদা খাতুন। ইনার বিষয়টা পরিমাতা একটু বলেন। তুই যার কথা বলছিস সে অত্যন্ত সৎ এবং ভালো মানুষ। সে এবং তার পরিবারের সবাই সততার সহিত চলাফেরা করে, কোনো ধরনের ঝামেলায় লিপ্ত হয় না। সে কিন্তু অনেক পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রমের ফল সঠিকভাবে ঘরে তুলতে পারে না। এক কথায় তার আয় উন্নতি বর্তমানে কিছুই নেই, অনেক খারাপ অবস্থা যাচ্ছে। আমি তাকে যে উপহার দিয়েছি সেটার সকল কার্যকর এবং অলৌকিক ক্ষমতা চালানির মাধ্যমে তার পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। জি আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনি তো সবকিছু পরিমাতার মুখ থেকে শুনলেন। সকল নিয়ম কানুন অনুসরণ করলে এবং তার পর্যন্ত পৌঁছে গেলে ইনশাআল্লাহ তার দিকে থেকে ভালো হয়ে যাবে, সমাধান হবে। যে ভাইজান সবকিছু যেহেতু শুনলেন, তো আসলে আমরা কি করতেছি যে এই আসনের মধ্যে আপনারা যারা সৌভাগ্যবান ব্যক্তি আছেন তাদের বিষয়টা শুধুমাত্র পরিমাতার কাছে তুলে ধরতেছে এবং আপনারা যে নিয়ত নিয়ে আসছেন, কিন্তু আসলে কোন নিয়ত নিয়ে আসছেন সেটা কিন্তু দেখেন সবকিছু উনি বলেই দিল। তো পরিমাতা তার যেটা যে নিয়ত নিয়ে আপনার কাছ পর্যন্ত আসা বা যে উদ্দেশ্য, আপনি এমন কিছু করে দিবেন যেন তার পরিবার সঠিকভাবে সততার সহিত চলতে পারে এবং তাদের যে আয় উন্নতির বিষয়টা এটা যেন তারা সঠিকভাবে ধরে রাখতে পারে এবং তারা যেন এমন কিছু করতে পারে যেটার দ্বারা তাদের পরিবার এবং যিনি আসছেন আপনার কাছে উনি সচ্ছলভাবে তারা জীবনযাপন করতে পারে সৎ ও ন্যায়ের পথ থেকে। আমি তো করব ইনশাআল্লাহ। জি, আর উনি যেখানে আছেন উনি যেন শারীরিকভাবে সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন, ওনার যে কাজকর্মগুলো করেন সেগুলো যেন সুস্থতার সহিত সঠিকভাবে করতে পারেন এবং সে সহ তার পরিবারের সকলের যেন সঠিকভাবে সে দেখভাল করতে পারেন, এই বিষয়টা একটু দেখবেন। ঠিক আছে। জি পরিমাতা। এখন আরেকজন ব্যক্তি মানে তৃতীয় যিনি ব্যক্তি, তিনি এক বোন, নাম হচ্ছে আয়েশা বেগম। তিনি ভিডিওর মাধ্যমে তার পিতামাতার নামটা বলতে একটু অনীহা প্রকাশ করছে, এই কারণে পরিমাতা আপনাকে আমি বলে দিচ্ছি। জি পরিমাতা। এখন ওনার বিষয়ে তো আপনি একটু দেখেন কি অবস্থা। এর বিষয়ে আমি সব কিছুই জানি। সে ভাগ্য পরিবর্তনকারীদের মধ্যে একজন। পরিবারের সদস্যদের শারীরিকভাবে অনেক সমস্যায় আছেন। সে তোকে এবং আমাকে অনেক সম্মান করে। তার আগে একটা সংসার ছিল, তার সুন্দর ছোট একটা মেয়েও আছে, কিন্তু পুকুরি কালামের মাধ্যমে তার সেই সংসারটি ভেঙে যায়। সে এখন নতুন করে সংসার করতে চাচ্ছে। একটা বিষয় কি আপনারা মানে দেখেন যে ইনি একটা সময় এনার একটা ভালো সংসার ছিল, তো কে বা কারা যাই হোক তাদের কুফুরি কালাম বা যেভাবে হোক
তাদের সংসারটা ভেঙে দিছে। একটা হিসাব করে দেখেন যে তাদের একটা ছোট্ট মেয়েও আছে। এখন ছোট মেয়ে থাকাকালীন তাদের যে সংসারটা ভেঙে দিছে, তারা এখন কিন্তু একজনের থেকে একজন আলাদাভাবে আছে। আসলে মানুষজন কিন্তু বর্তমানে দেখেন যে বিভিন্নভাবে চেষ্টা করে সংসারের মধ্যে ঝামেলা বাঁধানোর, সংসার ভেঙে দেওয়ার। কি পরিণত বলেন? তুই সেই নরজাতিকে বলে দিস জি আল্লাহর রহমতে জি এবং পরিমাতার দেওয়া উপহারের ওসিলায় সব কিছু ঠিক হয়ে যাবে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাই চিন্তা করতে বারণ করবি। জি জি। উম, এখন ওনার আর কোনো কি বিষয় আছে যে উনি তার মনের থেকে চাচ্ছে, এরকম কোনো বিষয়? এবং মনের যে কামনা বাসনা জি আমি তো সকল কিছুই জানি, জি পূরণ করে দেব ইনশাআল্লাহ। জি। ওনাদের উনি এখন যে অবস্থায় আছে, ওনাদের হচ্ছে সাংসারিক অবস্থা বা ওই বোনের তো আপনি তো বললেন যে আগের একটা সংসার ছিল, সেটা যেভাবে নষ্ট করে দিয়েছে কুকুর কালো জাদুর মাধ্যমে। তো ওনার সাংসারিক বিষয়ে কি কোনো কিছু জানাবেন? সাংসারিক দিক থেকে অবশ্যই সচ্ছলতা ফিরবে, সেটা ভাগ্য পরিবর্তনের মাধ্যমেই ফিরবে জি এবং আমি সেই কাজ করে দেব। জি। আর উনি আমার কাছে যে সমাধান বা যে নিয়ত নিয়ে আসছেন, তার মধ্যে উনি তো সব কিছু বললেন। তারপরেও আর একটু বিষয় বলি যে ওনার জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে উনি আমাকে ভাই বলে ডাকে। তো উনি আমার বোন হিসাবে, উনি যেন ভবিষ্যতে যার সাথেই সংসার জীবন শুরু করুক, সেটা যেন আল্লাহর অশেষ সহমতে, আল্লাহর দয়ায় ভালো কোনো ব্যক্তি তার জীবনে আসে, মানে সবকিছু যাতে নতুন করে শুরু হয়। নতুন করে যেন শুরু হয়। আর সেই সংসারের যেন কেউ কোনো ধরনের ঝামেলা বা কুকুরি কালো জাদু বা কোনো ধরনের অশান্তিমূলক কোনো কর্মকাণ্ড এগুলা করতে না পারে। সেটা কখনো হবে না জি পরিমাতা এই বিষয়টা একটু দেখবেন। ইনশাআল্লাহ। জি। আর আজকের তৃতীয় ব্যক্তি এবং মোটের উপর হচ্ছে চতুর্থ ব্যক্তি উনি আছেন উত্তম দেবনাথ, পিতা হচ্ছে হরিহর দেবনাথ, মাতা সুধা দেবনাথ। ওনাদের জি এই ব্যক্তির মধ্যে অনেক সমস্যা এবং দুর্বলতা আছে। জি ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা আছে, জি জি কোনো কিছু করতে সাহস পায় না জি এবং মনের মধ্যে সব সময় ভয় কাজ করে। যে আসলে একটা তাই দেখেন, এইভাবে সে দিন পার করছে। একটা জিনিস দেখেন যে এই আজকের লাস্ট যিনি ব্যক্তি 3 নম্বর, তার বিষয়টা তিনি হচ্ছে ব্যবসায়িক কর্মকাণ্ডে ধরেন যে অত্যন্ত ক্ষতির মুখে বা লসের মুখে এরকম বলতে পারেন। আর আরেকটা যিনি পরিমাতা বললেন যে উনি যে ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো চালাবে এইটাই সঠিকভাবে করতে পারতেছে না, তার মনের মধ্যে ভয় আতঙ্ক কাজ করতেছে। মানে একটা আপনি কোনো যদি ব্যবসা করেন বা যে কোনো কাজ যখন আপনি শুরু করবেন, আপনার মনের মধ্যে কিন্তু সেই রকম পরিমাণ কনফিডেন্স থাকতে হবে, নাহলে কিন্তু কখনোই। আর তুই তো এর আগেও জি এদের বিষয়টা দেখেছিস, জি তাদের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। জি তারপরেও যেহেতু তারা আমার শরণাপন্ন হয়েছেন এবং ব্যবসায়িক সকল বিষয়, তাই এই বিষয় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। সৎ সাহস নিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ড করতে বলিস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি তো পাশেই আছি তাদের। যে একটা জিনিস দেখেন, উনি কিন্তু বলছে যে এর আগেও আমি ওনার বিষয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো আছে। তো আপনাদের উদ্দেশ্য করে বলবো যে আসলে আমি আপনাদের কাজ করছিলাম বা আগের থেকে অনেক আয় উন্নতি হয়েছে, বা আগের থেকে আপনাদের সাংসারিক অবস্থা বা সব কিছু মিলে অত্যন্ত যদি ভালো হয়ে থাকে, যেহেতু পরিমাতা বলছে, তো আপনি একটু কষ্ট করে কমেন্টের মাধ্যমে একটু বলে দেবেন যে আসলে পরিমাতা আপনাদের যে কাজ বিষয়ে আমি আগে করছিলাম সেটা আপনারা কতটুকু ভালো আছেন বা কতটুকু হয়েছে। আর যে যে কথাটা বলছিলাম যে আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। কারণ একটা ব্যবসা করতে গেলে বা একটা মানে আয়ের একটা উৎস যখন আপনি তৈরি করতে যাবেন,
সেটা করতে গেলে কিন্তু একটা রিস্ক থাকতে হবে, রিস্ক অবশ্যই থাকে। ভাই মনে শান্তি না থাকলে যদি ভয় থাকে তাহলে তো কোনো কাজই সম্ভব না। হ্যাঁ হ্যাঁ ওইটাই। তাহলে আপনি যখন ওইটা করতে যাবেন আপনার কিন্তু টাকা পয়সার প্রয়োজন আছে, একটা জায়গায় আপনি ইনভেস্ট করবেন। অবশ্যই ইনভেস্ট করার পরে সেখান থেকে আপনার লভ্যাংশ বের হবে, এরকম কনফিডেন্স এরকম সাহস যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি ওটা কোনোভাবেই করতে পারবেন না। কোনোভাবেই সম্ভব না। কারণ ব্যবসা এমন একটা জিনিস, ওইখানে হিসাব করতে হয় যে আমি এই ব্যবসাটা শুরু করলাম, আমার মানে 1 লাখ টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করলাম, আমি 20,000 টাকা আমার লস যাবে, লস 20,000 টাকা ধরে 1 লক্ষ টাকা পুঁজি নিয়ে আমি ব্যবসায় নামলাম। এখন আমার এতটুকু সৎসাহস এবং এতটুকু পরিমাণ আমার অভিজ্ঞতা অর্জন করা লাগবে যে এই 20,000 টাকা লস মিটায়া এই টাকা থেকে আরো আমি 5,000 টাকা লাভ দরকার। হ্যাঁ, তাহলে এইরকম কিন্তু কনফিডেন্স থাকা লাগবে অবশ্যই। কারণ হচ্ছে ব্যবসা এমন একটা জিনিস, ব্যবসা মানে হচ্ছে কি এখানে হচ্ছে খরিদ্দারের সাথে মানে ক্রয় বিক্রয়ের একটা মাধ্যম। হ্যাঁ হ্যাঁ। খরিদ্দার কিন্তু আপনি চাইলে আপনার কাছে আসবে না, তাকে বিভিন্ন কোয়ালিটিতে আপনার কাজ পর্যন্ত তাকে নিয়ে আসতে হবে। তাকে আপনি জোর করে বা সেরকমভাবে কিন্তু নিয়ে আসতে পারবেন না। আপনার কথার মধ্যে মানে এক কথায় মধু থাকা লাগবে, আপনার ব্যবহারের মধ্যে মধু থাকা লাগবে, ব্যবসায় পণ্য সঠিক থাকতে হবে, পণ্য সঠিক থাকা লাগবে। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান বা আপনি যে ব্যবসাটাই করবেন সেটাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এবং আপনার ব্যবসায় যে হিসাব নিকাশ একদম স্বচ্ছ থাকা লাগবে। হ্যাঁ অবশ্যই। আর হচ্ছে কাউকে ঠকানোর চিন্তা কখনো করেন না, কাউকে ঠকানোর চিন্তা করলে ব্যবসা করতে পারবেন না, কারণ যে ঠকবে সে দ্বিতীয় সময় আপনার কাছে আর আসবে না, কাউকে আসতেও দেবে না। হ্যাঁ। তো যাক পরিমাতা, আজকে আমি যে 3 জনের বিষয়ে আপনাকে জানালাম, ইনশাআল্লাহ 3 জন ইনশাআল্লাহ তাদের বিষয়ে আমি এখন থেকে চলে যাব কাজের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। জি আপনার ওনারা যে উদ্দেশ্য নিয়ে আসছে, ওনারা যে নিয়তে আছে এবং আপনি পার্সোনাল ভাবে ব্যক্তিগতভাবে আপনি তো সব কিছুই জানেন, সব কিছুই বোঝেন, তাই আমার আসলে ওইরকম পর্যায়ে বোঝানোর কিছু নাই। তো আপনারা দোয়া করবেন যেন পরিমাতার উসিলায় সব কাজ সুসম্পন্ন হয়। যিনারা তোর কাছে এসেছে জি তুই তো আমারই সন্তান, জি তাই তাদেরকে বলি কোনো প্রকার যদি তোর প্রতি ভয় ভীতি বা সন্দেহ থাকে তাদের কাজে কিন্তু অগ্রগতি হবে না। যে ওই রকম আপনি শোনেন, আপনার এই বিষয়ে কোনো চিন্তা করার দরকার নাই। এই 2 জনের মধ্যে যারা আসবে, কারণ হচ্ছে যে লেখার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা তো সব আপনি নিজে দিচ্ছেন। হ্যাঁ, তাহলে ওই যারাই আসবে তারা ওই রকম ব্যক্তি আসবে এবং লিখিতের মধ্যে একমাত্র সঠিক যারা আছে তাদের নামই পড়বে, এছাড়া তো করার কোনো সিস্টেম নেই। হ্যাঁ, তো পরিমাতা শোনেন, আপনাকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে এই যে হাদিয়ার যে অর্থগুলা যেখানে আমার দানের উদ্দেশ্যে বা যেভাবে যেখানে দিতে হবে, তো সেটা কিন্তু আমার এখনো সুসম্পন্ন হয় না, কারণ এ পর্যন্ত যে সৌভাগ্যবান ব্যক্তি আপনার উপহারের উদ্দেশ্যে আসবে এ পর্যন্ত আমার সুসম্পন্ন হয়নি। তাই এই 21 জনের মধ্যে আপনি আমাকে বলছিলেন একজন থাকবে, 21 জন তো ভাগ্যবান ব্যক্তি, তাদের মধ্যে আবার একজন থাকবে সে সৌভাগ্যবান ব্যক্তি, মানে হয়তোবা অর্থবিত্তর দিক দিয়ে সামর্থ্যের দিক দিয়ে আল্লাহ পাক সৃষ্টিকর্তা তাকে হয়তোবা সেরকম লেভেলে নিয়ে রাখছে। তো শূন্যস্থানের যে জায়গাটা উনি নিজে সবকিছু পূরণ করবে। তো পরিমাতা আপনি তো জানেন যে আপনার যে মানব সন্তান এই বিষয়টা নিয়ে একটু চিন্তার মধ্যে থাকে, তো এই বিষয়টা আপনি ব্যক্তিগতভাবে একটু দেখবেন যেন এটা নিয়ে চিন্তা করতে না হয়। তো পরিমাতা আপনি যেহেতু সবকিছু বললেন, এই 3টা ব্যক্তি তোর পাশে আছেন অনেক ভালো মনে, জি তাই চিন্তা করিস না। না, আমি ওই সব নিয়ে আমি চিন্তা করি না পরিমাতা, আমি চিন্তা করি আপনার এই কাজটা সুসম্পন্ন হলে তাহলে আমি চিন্তা মুক্ত হই। আমার চিন্তাই তো আপনাকে নিয়ে, আপনার কাজ নিয়ে। এটা যদি সুসম্পন্ন হয় তাহলে আর আমার মাথায় কোনো চিন্তা নাই। তো যাই হোক পরিমাতা, আপনাকে আমি সম্পূর্ণ বিষয় যেহেতু আপনি বলছিলেন যে আমি যেন আপনাকে নিয়ে বসলে আপনি যেগুলো বলবেন বা আমি যেসব নাম আপনাদের কাছে প্রকাশ করবো সেই 2 জনের মধ্যে, সেইটা যেন একদম স্বচ্ছতার সাথে এবং সবাই যেন জিনিসটা দেখে। তো পরিমাতে সেই কার্যক্রমই আমি চালাচ্ছি এবং এই 3 জনের বিষয়ে যা কিছু হোক, কারণ হচ্ছে যে এইখানে 3 জনের বিষয়ে তো শুনলাম, জাস্ট তার কাছে আপনাদের নিয়তটা পৌঁছায় দিলাম, কিন্তু আপনাদের বিষয়ে যে কাজগুলা তিনি তো আসেনি। আমার আবার ধরেন যে আজকে যাত্রীর মধ্যে 3 জনের কাজ আমার সম্পূর্ণ করা লাগবে।
সে তিনজনের নাম বলা হলো। কারণ একটা জিনিস হয়তো আপনারা একটু দেখছেন, যারা আমার 2টা 3টা এমন কি আছে যে ভোর 4টার সময় ফোন দিছে, ফোন দেওয়া মাত্র কিন্তু রিসিভ হয়েছে, আমার সাথে কথা হয়েছে, এরকম দেখতে কিন্তু আছে। মানে কেউ তো এখন এমনি এমনি যাই থাকে না। যে এই কাজটা নেওয়ার পর থেকে মনে করেন যে এই যে আমার হয়তো বা 7 দিন আগের শারীরিক অবস্থার এখন মনে হয় একটু হলেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়। কারণ হচ্ছে এই রাত জাগা ভাই, এই রানিং আজকে 5 দিন, এই 5 দিনই ফজরে আজান দিচ্ছে, আমি জায়গায় আছি, হয়তো বা তারপরে সকালে যা ঘুমাইছি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে পরিমাতার সাথে আমার ব্যক্তিগত কিছু বিষয় আছে, কথা আছে। কারণ হচ্ছে বারবার টাকা তাতেও তিনি অসন্তুষ্ট হতে পারেন, এই কারণে আমি এই আসনেই তার থেকে সেগুলো জেনে নেব। এবং 21 জনের মধ্যে যে কয়েকটা নামই হয়েছে, এখনও বাদ আছে, আমার গ্যাপ আছে। তো আপনারা যদি সেরকম কোনো ব্যক্তি থাকেন যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পরিমাতার উসিলায় যদি আপনাদের কোনো উপকার হয় সেটা একমাত্র আল্লাহ পাক জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন এই 21 জন বাদেও যারা পরবর্তী সময় এবং আগে যারা আসছেন, যাদের কাজ করা হয়েছে, সবার কাজ বা সবার নিয়ত, সবার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে সবাই যেন আলহামদুলিল্লাহ ভালো থাকে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।